তাহলে পাবলিকরা তার প্রোফাইলে যেরকম দেখবে ব্ল্যাঙ্ক, বুঝতে পারছেন? পাবলিক এরকম দেখবে আপনার প্রোফাইলটা। আচ্ছা, এখন এই যে অনলাইনে, আপনি অনলাইনে থাকলে এরকম পাবলিকরা আপনার অনলাইন দেখতে পাবে। কি গিগ পরে এই যে আচ্ছা, এবার এই যে এখানে তার একটা টাইটেল লিখতে হবে, সে কি কাজ করে। লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এক লাইনে আপনি আপনার সম্পর্কে ব্রিফ করেন। আচ্ছা, এবার আমরা যদি গিগ খুলতে যাই, গিগ গিগ বুঝুন তো, সে গিগ খুলতে গেলে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে যে গিগ খোলা যায়, বাট আপনার অ্যাকাউন্ট কি কমপ্লিট হয়েছে? আপনার অ্যাকাউন্ট তো কমপ্লিট হয় নাই। আচ্ছা, গিগ খোলার আগে এই ভিডিওগুলো একটু দেখে নেওয়া উচিত, সে কিভাবে কি খুলতে হবে সেখানে সে দেখাই দিবে। যেমন এখানে কি বলছে, রেডি রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, তাই না? তো এখানে কি কি বলছে এগুলো একটু পড়ে নিতে হবে, পড়ে নিবেন প্রতিটা, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই অপশনগুলো একটার উপর একটা আসবে, আসার পর এগুলো পড়ে নেবেন, প্রতিটা অপশন এখানে পড়ে পড়ে একটু বুঝবেন। এগুলো আমরা জানি দেখে আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আপনি তো জানেন না, তাই না? এই জন্য আপনাকে অবশ্যই এগুলো পড়ে নিতে হবে। আচ্ছা, এবার আসেন এই যে এখানে ফুল নেম, আপনার পুরো ফুল নেম কি, আপনার ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। গিগ আপলোড করার আগে এই অ্যাকাউন্টটা 100% হইতে হয়। কত পার্সেন্ট আছে? গিগ দেওয়ার পর 100% হবে। জি, আচ্ছা, এইটুক তো শেষ, এইটুকের কাজ তো শেষ না? এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ, কি কি ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো এখানে দিবেন। আর কোনো ল্যাঙ্গুয়েজ দিবেন? হিন্দি পারেন? তাই আপনি তো অনেক কিছু পারেন, সুবিধা কিন্তু এগুলো দেওয়া। কারণ কি, জার্মান মানুষ তারা দেখে ইয়ে করবে, তার কাছে আসবে। লেখেন জার্মানি, লেখেন জার্মান ল্যাঙ্গুয়েজ কেমনে পারেন ভাই? ডাচ, ডাচ না ওদের ল্যাঙ্গুয়েজ? কি ডুইশ? বেসিক কনভারসেশনাল? আচ্ছা, তারপরে ইংলিশ দেওয়া আছে, তারপর দেন হিন্দি দেন। বাংলা পারলেও দিবেন না, বাংলা পারলেও দিবেন না। হ্যালো, আমি অফিসে, অফিসে 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 আমি অফিসে। কবে রাতে তোর বাসার তেলে মিলে। আপনার পেশা কি? পেশা গ্রাফিক ডিজাইন না? কত সাল থেকে কাজ করেন? কি কি কাজ করেন? ব্যানার অ্যাড? কি কি কাজ করে পারেন? ফটোশপ এডিটিং পারেন? সোশ্যাল মিডিয়া? ডিজিটাল মার্কেটিং পারেন আপনি? আসসালামু আলাইকুম। জি জি আঙ্কেল, ভালো আছেন? জি জি, সরি আঙ্কেল, আপনি এর আগেও ফোন দিয়েছিলেন, আমি এর আগের দিন ফোনগুলো ধরতে পারি নাই। না আঙ্কেল, আমি অফিসে, তবে ডাক্তার আঙ্কেল এখনো আসেনি, একটু পরে ঢুকবে। আর পেশেন্ট আসছে কয়েকজন।
হ্যাঁ সিরিয়াল পড়ে যাবে এখন আসলে, কারণ একজন দুজন করে আসছে তো, আরো লেটে আসলে ভালো হয়। আর 7:04টার দিকে আসুন। আচ্ছা হ্যাঁ আসেন, তাহলে আপনি যে কোনো সময় এসে দেখা করে দিতে পারেন। জি সব। কয়টা কয়টা দেওয়া যাবে টোটাল? টোটাল 5টা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝিনি আপু। ব্যাকগ্রাউন্ড এন্ড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টস, ব্যাকগ্রাউন্ড এন্ড এনভায়রনমেন্টস মানে ওই যে না 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 না, যেমন হলো ওই যে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করছিলাম মনে আছে ওইটা, এটা দিয়ে দিই, সহজ কাজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরেও কোনো কাজ না পেলে এখানে এই যে আদারের মধ্যে দিয়ে দেওয়া যায়। বুঝিনি? হ্যাঁ ভেক্টর ট্রেসিং লেখা আছে এখানে, ভেক্টর ট্রেসিং। এখন এই যে 5টা তো হয়ে গেছে, আর তো দেওয়া যাবে না, তাহলে কোনটা বাদ দিব? বাদ দিবেন? ওকে, স্কিল গুলা দিলেন, এডুকেশন, এডুকেশন না ভার্সিটির নাম দেন, কি নাম? জগন্নাথ না, বিগিনারে 5টা আবার সেল বা ইয়া হইলো আবার বেশি দেয়া যায়। দেন। ছোট দেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমার হচ্ছে এখানে হ্যাং করে আছে, হ্যাং করে আছে মনে হয়। এটা ছাতক, তাই জগন্নাথ ইউনিভার্সিটি যে ভাইয়ের ভার্সিটি চলে আসছে। কোন সাবজেক্ট টাইটেল? এমবিএ, এমবিএস, এমবিএ না জানে, এমবিএ দেই, মেজর সাবজেক্ট লেখেন। অনার্সিপটা আসে ম্যানেজমেন্ট কত সাল পাস করছেন? 2008। আপনি তো বুড়া, 2003 আমি অনার্স করি। আপনি তো বুড়া তাইলে। 2008 সালে ভাই যদি পাস করে ফেলে তাহলে তো আপনি বুড়া। 2003 অনার্স করা, এটা তো গ্যাপ দিয়ে পড়ে গেছে। তাহলে আপনি কি কোন প্রমাণ করতে চান আপনি তার থেকেও বুড়া? হ্যাঁ তাহলে আপনি বুড়া প্রো। হ্যাঁ আচ্ছা সার্টিফিকেট, আপনি সার্টিফিকেট লেখেন সামাতেটি। আচ্ছা এখানে গ্রাফিক ডিজাইন লেখেন, এখানে সার্টিফিকেটে গ্রাফিক ডিজাইন। সার্টিফিকেট পাইছেন কিনা তাই সামাতেটি লেখেন। আপনি সার্টিফিকেট পাইছেন গ্রাফিক ডিজাইনের, সামাতেটিতে এটা পাবেন না, ওটা লেখা দিবেন জানেন।
আইটি আইটি ছোট হয়েছে, আইটি সবসময় টি বড় হাতের, মানে যেহেতু সংক্ষিপ্ত রূপ আই বড় হাতের, হ্যাঁ টি বড় হাতের। ওকে, গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট পাইছেন কিসের উপরে? গ্রাফিক ডিজাইনের উপরে। হ্যাঁ যাই, যে অ্যাড নিউ পার্সোনাল ওয়েবসাইট, যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে পার্সোনাল ওয়েবসাইট বানাবেন কিভাবে? about.me মনে আছে? about.me মনে নাই? একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও দেখছিলেন? আমি যে অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা এই দেখেন, এই যে এগুলো অ্যাকাউন্ট, এগুলাই অ্যাড করবেন। এটা একটা ভার্সন, ঠিক আছে? সোশ্যালের মধ্যে 3টা আছে, 3টার থেকে মিনিমাম 2টা কানেক্ট করবেন, মিনিমাম 2টা। এখানে আছে 2টার থেকে একটা মিনিমাম করে কানেক্ট করবেন। ড্রিমল অ্যাকাউন্ট না থাকলে খুলে নেবেন। এরপর ইমেইল ভেরিফাইড হয়েছে, তাই না? ফোন নাম্বার দেন। না সব দেওয়া আছে, খালি নাম্বার লেখেন, 0 দেওয়া আছে, 1 থেকে শুরু করেন। ফোন কই বের করেন। লেখেন। ভাই আপনার প্রথম গার্লফ্রেন্ডের নাম কি ছিল? হ্যাঁ, এখানে কোন একটা প্রশ্ন উত্তর যেটা আপনার সিকিউরিটি প্রশ্ন, যেমন ছোটবেলায় আপনার নিকনেম কি ছিল? ছোটবেলায় আপনার কি নামে ডাকতো? ধরেন এই যে মোটকু, ভটকু, এরকম কি নামে ডাকতো? ইমন নামে ডাকতো ছোটবেলায়, তাহলে আপনার ওই নাম এটা মনে থাকবে ছোটবেলায় আপনার কি নামে ডাকতো? আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, তাহলে ওই নামটা লিখে দেন। যদি আপনার কখনো প্রশ্ন এরকম করে তখন আপনি এই নামটা দিয়ে দিবেন। বানান ঠিক আছে? ই আই ফাইবার আপনার প্রশ্ন করতে পারে ভবিষ্যতে। আপনার অ্যাকাউন্ট হ্যাক হইতে গেছে, তখন আপনি বললেন যে ভাই আমার অ্যাকাউন্ট হ্যাক হইছে, আমার রিকভার করবো। আপনি যে হ্যাকার কিনা তা তো আর ফাইবার জানে না। ফাইবার তখন বিভিন্ন কারণে, সিকিউরিটি ইস্যুর কারণে লাগে। আচ্ছা আমাদের প্রোফাইল কত পার্সেন্ট হইছে? অল ডান। এবার কি করতে হবে তাহলে? এবার গিগ দিতে হবে। এখান থেকে আমাকে নিয়ে আসবে কোথায়? গিগে। এইবার হলো গিগের পালা। গিগ তো আজকে দেওয়া যাবে না। এবার হলো গিগের পালা। এবার কি লেখা আছে? গিগ টাইটেল। গিগ টাইটেলের মধ্যে কি লেখা? আই উইল ডু সামথিং, আই এম রিয়েলি গুড এট ব্লা ব্লা ব্লা। তো এবার গিগ সম্পর্কে আমরা একটু রিসার্চ করি। একটা খাতা কলম লাগবে, যে সবার খাতা কলম লাগবে। খাতা কলম বের করেন, জান। এই যে কলম অনেকগুলো আছে আমার কাছে, কলম পেন্সিল যার কাছে যা আছে নিয়ে আসেন, সামনে থেকে নিয়ে আসেন, দরকার হলে হায়ার করে। খাতা কলম লেখালেখি পরে, আগে খাতা কলম ম্যানেজ করেন। আছে? নেন, যাদের নাই সবাই দেন। আর যাদের কাছে 2টা কলম আছে ধরেন, আপনি একটা নেন, সবাই একটা দেন। এই কাগজ অর্ধেক ছিঁড়ে আরেকজনে দেন। ইমন কাগজ অর্ধেক ছিঁড়ে আরেকজনে দেন। ওই কাগজ একজন 2 ভাগ করে নেন। এই ওইটা ছিঁড়ে 2 জনে নেন, ওটা ছিঁড়ে 2 জনে নেন। এই কাগজটা 2জনে নেন, হ্যাঁ ছিঁড়েন। তাহলে ওনার কাগজ কম লাগবে। কারো লাগবে কিনা আগে দেখেন, ছিঁড়েন তাহলে থাক। কলম লাগবে কারো? আর খাতা কলম পেন্সিল লাগবে কারো? আপনি লিখবেন? লিখবেন না? লিখবেন নাকি হ্যাঁ না না? আচ্ছা, কলম নিয়ে এসে না পেলে সামনে থেকে নিয়ে আসেন।
আচ্ছা, এবার আমরা গিগের রিসার্চ করব। গিগ, আমরা গিগ ঠিক করার আগে আগে রিসার্চ করতে হবে যে গিগ কি জিনিস, গিগের মধ্যে কি কি লুকাই থাকে সেগুলো আমাদের রিসার্চ করতে হবে নাকি, তাহলে আমরা ভালো করতে পারবো, তা না হলে আমাদের ভালো করা সম্ভব না। আমরা কোন সাবজেক্ট নিয়ে আগাতে চাই, কি নিয়ে, রাস্টার টু ভেক্টর নাকি ইমেজ রিডার্স, কোনটা? রাস্টার টু ভেক্টর দেন। আগামী দিন সবাই রাস্টার থেকে ভেক্টর উপর কাজ করে আসেন, ওই যে ওরাও কাজ করে আসবে, তাহলে আপনারাও কাজ করে আসেন, রাস্টার টু ভেক্টর উপরে গিগ বানায়েন। তাহলে এরকম আগামী ক্লাসে এদের সাথে আপনারা ওই জিনিসটা শিখে নিলেন। তাহলে আমি গুগলে যে মানে ফাইবারে যা কি লিখছি, রাস্টার টু ভেক্টর, সে লিখছে আই উইল, আই উইল মানে কি, করব করব, পারফেক্টলি ট্রেস লোগো, আমি করব পারফেক্টলি লোগো ট্রেস, অথবা কনভার্ট ইমেজ রাস্টার টু ভেক্টর। তাহলে এটা হলো তার টোটাল একটা সেন্টেন্স নাকি, টোটাল একটা সেন্টেন্স, এটাকে কি বলি আমরা, গিগের টাইটেল। এই পুরা সেন্টেন্সটা আমি কি এক নিঃশ্বাসে বা একবারে পড়তে পারছি, পারছি তো, সবই তো দেখা যেতেছে, কিন্তু এটা কি আপনি পুরোটা পড়তে পারবেন, এটা তো ডট ডট আছে, মানে এক দেখায় কি আপনি দেখতেছেন, এটা যেমন এক দেখায় দেখেন, ওটা এক দেখায় দেখেন, এটা আবার এখানে রাস্টারের পরে কি কি আছে, ডট ডট, অর্থ আরো লেখা আছে, তাহলে ওখানে ক্লিক মেরা ভিতরে যে দেখতে হবে, এত সময় তো আমার নাই। তাহলে আমাদের সেন্টেন্স হওয়া উচিত কেমন, এইরকম ছোট হওয়া উচিত। এটাও আমি দেখবো না, এটা দেখবো, আই উইল ভেক্টর ট্রেসিং কনভার্ট লোগো টু ভেক্টর অর রাস্টার টু ভেক্টরাইজ ইমেজ, এটা আমি দেখলাম, ভালো পছন্দ হয় নাই। আই উইল প্রফেশনালি রাস্টার টু ভেক্টর কনভার্সন, চলে। I will convert raster to vector logo with transparent background, এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। এবার আপনি খাতার মধ্যে লেখেন এটা, I will convert, এই সবাই খাতার মধ্যে লেখেন। ছোটবেলায় স্কুলের টিচার যখন এরকম কইতো, কখনো আমি স্যারের ম্যাডামের কথা শুনে শুনে লিখতে পারতাম না, সবসময় পাশের খাতার দিক চোখ দিতে হইতো, তা আকাশের মতো, আকাশে পাশের জনের কাছে শুনতেছে কি করবে। সবাই খাতা কলম নিছেন? গিগ ইমেজ তো বুঝতে পারছেন নাকি, এই যে একটা গিগ ইমেজ, এটা গিগ ইমেজ, যাই হোক এটা নিয়ে পরে কথা বলি। তাহলে আমরা এখন যেখানে ছিলাম সেটা হলো, লেখছেন সবাই? এটা হলো আমার টাইটেল। এবার এখান থেকে আমরা কিছু কিছু সেন্টেন্স বের করি, ছোট ছোট করে কিছু ওয়ার্ড আমরা বের করব, মানুষজন কি কি লেখলে আমরা পাবে। আমার এটা কি রাস্টার টু ভেক্টর এই লাইনের মধ্যে আছে? পাবে? কি, আমি যা যা লিখতেছি তাই লেখেন। হ্যাঁ, আমি যা যা লিখতেছি লেখেন।
দাঁড়ান দাঁড়ান, লেখেন না একটু দেখেন, একটু লেখেন না, সবাই একটু দেখেন। এই দেখেন, রাস্টার ব্যাকগ্রাউন্ড টু ভেক্টর ব্যাকগ্রাউন্ড। এই প্রতিটা কিওয়ার্ড আমার এই সেন্টেন্সের মধ্যে আছে, শিওর? তাহলে মানুষ যদি কেউ আমারে এটা লেখা সার্চ করে পাবে, এটা লেখা সার্চ করলে আমারে পাবে, এটা লেখা সার্চ করলে পাবে, পুরোটা লিখলে পাবে, মানে যাই লিখুক আমার পাবে কিনা? এই জিনিসটা বের করাটাই হলো কিওয়ার্ড রিসার্চ। এই সবগুলোরে আলাদা আলাদা এক একটা কিওয়ার্ড বলে। এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা, এরকম প্রতিটা আলাদা আলাদা এক একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? যেগুলা মানুষজন লেখা সার্চ করবে, বুঝতে পারছি? যেমন ধরেন আকাশ, আকাশের নাম আকাশ। আকাশ আপনার ডাক নাম, আপনার ফ্রেন্ডরা আর কি নামে ডাকে আপনার আকাশ ছাড়া? আকাশ ছাড়া আর কেউ নামে ডাকে না? ধরেন ইমন ভাই, আপনারে ইমন্যা, চিকনা, লম্বু, বুঝেন নাই? এখন উনারে ধরেন চিকনা, লম্বু, ইমন্যা সব বলে ডাকে। এখন এখানে যদি কেউ চিকনা বলে ডাক দেয়, ঠিকই তো উনি তাকাবে একবার, তাই না? ওই লম্বু, লম্বু হ্যাঁ না, লম্বু যে সাথে একবার হলো তাকাবে। ব্যাপারটা হলো এগুলো হলো আমাদের নিকনেম, এগুলো হলো আমাদের একটা কিওয়ার্ড। এরকম আমাদেরকে কি কি নামে ডাকা হইতে পারে সেগুলো বের করাকে বলা হইতেছে এটা কিওয়ার্ড। ওই কিওয়ার্ড গুলো আমাদের এই টাইটেলের মধ্যে থাকবে। টাইটেল, টোটালটা টাইটেলের মধ্যে এই সমস্ত গুলো আনতে হবে। এইগুলা রিসার্চ করে, কিওয়ার্ড মেক করে, রিসার্চ করে একটা টাইটেল জেনারেট করতে হয়, একটা টাইটেল বানাইতে হয়। তার মানে আগে আমার উচিত কি? আগে কিওয়ার্ড রিসার্চ করা। এখানে রিসার্চ কিওয়ার্ড কম হয়ে গেছে, তাহলে আরো বাড়ানো। আর কোথায় কি বাড়ানো যায়? I will convert raster to vector logo with transparent background. কোথায়? সেগুলো পরে সেভ করতে হয়, কোথায় কিওয়ার্ড দিতে হয় সেগুলো পরে। কিন্তু আমি আপনাকে কি বুঝাচ্ছি সেটা হলো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা বানাবেন কই থেকে আমি সেটা বুঝাইতেছি। যেমন আপনি এখানে রিড র লোগো এই জিনিসটা লেখেন, তাহলে তো আর একটা কিওয়ার্ড পাওয়া যায়, তাই না? রিড র লোগো যদি আপনি দেন, তাহলে ধরেন আমি এটার মধ্যে ভেক্টর, রাস্টার টু ভেক্টর, ওকে, এই লোগোটারে এখানে দেয়া কমা দিয়া এখানে রিড রো লোগো দিয়ে দিলাম, তাহলে আমার কি কি হইলো? একটা কিওয়ার্ড বেড়ে গেল না? রিড রো লোগো, রিড রো লোগো বেড়ে গেল। এবার আসলো রিড রো ভেক্টর লোগো, ভেক্টর লোগো, রিড রো ট্রান্সপারেন্ট লোগো। কি বুঝলেন? তাহলে শুধুমাত্র একটা রিড রো লাগানোর কারণে আমার এখানে 3, 4, 5টা কিওয়ার্ড বেড়ে যাবে। ক্লিয়ার? এইভাবে আপনাকে এখন রিসার্চ করে বের করতে হবে যে আপনার এই টাইটেলটা কি হওয়া যায়, কি দেওয়া যায়। এটা আন্দাজে দিলাম, আরেকজনেরটা কপি করে দিলাম তা না। কখনো ভুলাও এই জিনিসটা আরেকজনেরটা কপি করা যাবে না। কোনটা কোনটা? হ্যাঁ, না ক্রিয়েট আসলে তেমন কিছু আসে না। না
যেমন হলো লোগো কনভার্ট হইতে পারে না, কনভার্ট লোগো, বুঝতে পারছি? এরকম বিভিন্ন কিওয়ার্ড এখানে বের করা সম্ভব। ক্লিয়ার? এই কিওয়ার্ড যত বেশি হবে আপনার এই গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা তত বাড়ে। আচ্ছা, আমরা কার্ডটা যেন কপি করছিলাম, কার্ডটা না, সেটা এখানে নাই আর। এই যে এটা এখন এইটা আর এটা আমার মধ্যে দেখেন তো মিল কি আছে? এখন এটা কি আপনি মিলাইতে পারবেন যে এটা ওর থেকে কপি করা? এটা কি মিলাইতে পারবেন ওটা ওর থেকে কপি করা? দুটা মিলে একটা কাস্টম করলাম না আমি? এইরকম আপনি কাস্টম করতে পারবেন, এটার থেকে ওটার থেকে এটা নিয়ে ওটা নিয়ে মিলাইতে পারবেন, কিন্তু নিজে একজনেরটা কপি মারা যাবে না, ওর এক একটা ডাইরেক্ট মারা যাবে। ওরটা আপনি কপি করেন, ওরটা কপি করেন, ওরটা কপি করেন, এরকম 3-4 জনেরটা কপি করা হতে পারে। মিললে অনেক অনেকেই মিলতে পারে, বাট আরেকজনটা কপি করা যাবে না, আপনি জানা বুঝে কপি করবেন না, কপি করলে সমস্যা হতে পারে। বুঝতে পারছি? এই টপিক কি ক্লিয়ার? এই টপিকটা তাহলে এগুলা কি পাওয়া গেল? কিওয়ার্ড। তাহলে আগামী দিন আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন? একটা কিওয়ার্ড দেখবেন, দেখে এরকম আরেকটা জনের সাথে নিয়া মিক্সিং কইরা একটা কমপ্লিট সেন্টেন্স বানাবেন। এখন আমি যদি এরকম আমি এই আই উইলটারে যদি পরে দিতাম বা এখানে ভেক্টর আগে দিতাম, আই উইল কনভার্ট ভেক্টর, এটা হইলো? মিনিং হইতে হবে। তার মানে সেন্টেন্স যেটা বানাইতেছেন ওই সেন্টেন্সের মিনিং হইতে হইবে, শুধু দিলে হইব না, মিনিংও হইতে হইব। আচ্ছা, এরপরে গেল, এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ। এরপর আসেন একটা ইমেজ, গিগ ইমেজ। এই গিগ ইমেজ আমাকে বানাইতে হবে, এই গিগ ইমেজ আমাকে বানাইতে হবে। এটা বানানোর দায়িত্ব কার? এটা বানানোর সময় এসইও করতে হয়। এসইও করা জানেন? এসইও। আচ্ছা, এই জিনিসটা কি বানাইছি আমি বলেন তো? এটা কি? এখন এটা আমি বানাইছি কিভাবে? এটা আমি শর্টকাটে দেখাইছিলাম, রাস্তা থেকে ভেক্টর। আসলে এটা একটা পিএনজি আর এটা একটা কপি করে এটারে কি করছিলাম জানেন? এটারে ব্লার ফিল্টার থেকে ব্লার করে দিছিলাম। মানুষ কি আর ওটা বুঝবো? যারা ক্লায়েন্ট তারা কি আর এটা বুঝতেছে? তারা কি বুঝতেছে আপু? তারা কি বুঝবে? রাস্তা থেকে ভেক্টর করছে এটাই তো বুঝবে তারা, তাই না? এটাই বোঝানো হয়েছে, এটাই বুঝাইছি আমি। এরপর এই ফাইলটারে আমি এখন সেভ করবো গিগ ইমেজ আকারে, কিন্তু আমাকে যেটা করা উচিত এসইও করার জন্য মেনু বারের ফাইল, ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, এসইও করার থিম একই। আপনি ফটোশপও করতে পারেন, আপনি ইলাস্ট্রেটরও করতে পারেন। ফাইল থেকে ফাইল ইনফোতে যায়া এখানে কিওয়ার্ড লেখা আছে, কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মধ্যে আপনি যে কিওয়ার্ড গুলা লিখছেন, এই কিওয়ার্ড গুলা যেগুলো বাইর করছেন আপনি, এইগুলা যে একটা করে বসায় দেন। এখানে কমা দিবেন, কমা এখানে লেখা আছে যে কমা অর সেমিকোলন, এই যে লেখা আছে কমা বা সেমিকোলন। কমা বা সেমিকোলন বাদে আর কিছু দিবেন আপনি? খেয়াল করেন, তাইলে আমি কি করতেছি, আমি যেগুলা লিখছি তাহলে ওইগুলা আইসা কমা বা সেমিকোলন। একটা জিনিস খেয়াল করবেন, একবার কমা দিলে আর একবার সেমিকোলন না, কমা দিলে সববারই কমা, সেমিকোলন দিলে সবসময় সেমিকোলন। বুঝতে পারছি? কি একসাথে আসবো? এন্টার দেওয়া, অর্থাৎ আমরা একটা কাজ করি, ওইখানে কমা দিয়ে নিয়ে আসি, আমরা ওখানেই কমা দিয়ে আসি। আচ্ছা, আমরা এখানে তাহলে কমা দিয়ে আসি কোন পর্যন্ত যেন? এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে। আমরা তাহলে এখান থেকে এখানে একটা কমা স্পেস, কমার পরে একটা স্পেস দিতে হয় জানেন, আলাদা করার জন্য। আমি যদি কমা দেই, একটা কমা দিই, তাহলে সেপারেট হয় না, স্পেস দিতে হয়, এটা জানতেন?
কমা স্পেস কমা স্পেস কমা স্পেস, তাহলে আমাদের টোটালটা এখান থেকে এই পর্যন্ত নাকি? এই কপি এটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা বুঝতে পারছি ট্যাগ কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড এখানে আর তেমন কিছু নাই, এগুলা তেমন কিছু না, রেটিং চাইলে 5 স্টার দিয়ে দিবেন এখানে, এগুলা তেমন কিছু না, ডেসক্রিপশনের মধ্যে চাইলে পুরোটাই দিয়ে দিতে পারেন, এগুলা তেমন কিছু না, এগুলা ভ্যারি করে না, ভ্যারি করে কোনটা? কিওয়ার্ড। এই ওকে, আমাদের কি হইলো বলেন তো কি হইছে? হ্যাঁ, আমাদের ফাইলের মধ্যে এসইও করা হয়ে গেছে। এবার এই ফাইলটা আমি সেভ করব, সেভ এজ এ জায়া জেপিজি। এটা ইলাস্ট্রেটরে একরকম, ফটোশপে আরেক রকম, যাই হোক এটা হলো এসইও, মানে এটা হলো কি যেন আমাদের ইয়ে ছিল, রাস্টার টু ভেক্টর, রাস্টার টু ভেক্টর উইথ এসইও। বুঝতে পারছি? আমার ফাইল শেষ, কাজ শেষ, এটা কাজ শেষ। কি বুঝি নাই? এটা তো মানে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব তখন তো তার কাজ অরিজিনালি করব, আপাতত এরকম করতে পারেন, সমস্যা নাই, ক্লায়েন্ট আর বুঝতেছে না, আকর্ষণ করার জন্য টাইম কম লাগতেছে, এসব কারণে করতে পারেন, কিন্তু ওই ছবি আবার আরেকজনের ছবি মারা যাবে না। আমি যেমন আরেকজনের ছবি মারছি, আপনি তাই করবেন? আমি যদি আরেকজনের ছবি দিয়ে দেখাইছি, আপনি কি তাই করবেন? আপনি ইউনিক একটা ছবি নিয়ে আসবেন, ওটা দিয়ে কাজ করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এই ছিল আমাদের আজকের পড়াশোনা। তাহলে আজকে আমরা কি কি শিখছি বলেন? ফাইবার অ্যাকাউন্ট খোলা, গিগ ইমেজ বানানো, গিগ ইমেজ কে কি করা, এসইও করা, গিগ ইমেজের এসইও করা। এরপর আর কি শিখছি আপু? হ্যাঁ, ওইটা আপলোড দিই, জি এসইও করে আপলোড দিই। এসইও এর কারণ কি জানেন? আপনি গুগলে যে এমডি জাকারিয়া, গুগলে যে এমডি জাকারিয়া লিখে সার্চ করছেন, আল্লাহ গত রাতে আমি একটা ভিডিও আপলোড করছি একদিন আগে, এটা পাবলিশ, এটা গুগলে দেখাইছি, দেখছেন? আমি একটা ক্যামেরা কিনছি, আপনাদেরকে গল্প বলছি না ক্যামেরা কেনার গল্প? আমি একটা ক্যামেরা কিনতে চিটাগাং গেছিলাম, চিটাগাং যে একটা ক্যামেরা কিনে আনছি সেকেন্ড হ্যান্ড কিনছি 26,000 টাকা দিয়ে। তো এই ক্যামেরাটা অনেক দাম, 35,000 টাকা দাম, 45,000 টাকা টোটাল পরে আর কি। তো এটা দিয়ে হেলমেটের উপর লাগিয়ে ভিডিও করে, ব্লগ করে। তো এই ভিডিওটা করেছি, ওই ভিডিওটা আমার র্যাঙ্কিং এ প্রথম আসছে। বুঝতে পারছি? পিছনে নিশ্চয়ই কারণ আছে, ইউটিউব চ্যানেল সবার আগে আসছে, পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা গেল, এবার এই যে এখানে প্রোফাইলের মধ্যে আমার প্রোফাইল আছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ইমেজের মধ্যে গেলাম, যা দেখলাম প্রথমের দিকে আমার ছবি আছে, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এই কারণগুলো হলো ব্যাকগ্রাউন্ডে কিওয়ার্ড এবং মানুষজনের সার্চ, মানুষজন যে জিনিসটাকে বেশি বেশি সার্চ করবে সেই জিনিসটা উপরের দিকে আসে, এটা একটা কারণ। আর একটা হলো কি, কিওয়ার্ড। বুঝতে পারছি? এই যে এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টে যাওয়া যায়, এখান থেকে আমার বিভিন্ন অ্যাকাউন্ট শো করে, নিচের দিকে নাই, যা আছে উপরের দিকে। আচ্ছা, এই যে এইভাবে আমাদের এসইও করলে এসইও গুলো আমাদের কাজে দেয়। আপনার নাম বলেন? এমডি মাহমুদ 22 এটা হলো তার ইউজার নেম বলছি কিন্তু, তাই না? এই ইউজার নেম লিখে যখন আমরা সার্চ করলাম, তাহলে এই যে ওর তার ছবি দেখাবে। এটা কি আপনি? এই তারা ইউটিউবে খুঁজে পেয়েছে, গুগল তারা ইউটিউবে খুঁজে পেয়েছে। আর কোথায়? এটা হলো ইমেজের মধ্যে পাই নাই। আচ্ছা, অলের মধ্যে পাইলাম, এটা হলো এই যে ফ্রিল্যান্স লিঙ্কডইন, ভেরি গুড। এই যে তার মানে ক্লায়েন্ট সে যদি তার ফাইবারে এই নামটা লেখা রাখে, আর ক্লায়েন্ট যদি এটা এখানে এসে খুঁজে, তাহলে ক্লায়েন্ট তারা খুঁজে পাবে এবং ক্লায়েন্ট তার সাথে কন্ট্যাক্ট করবে বাইরে। এই যে আর নাই, এটাই ডট দিব কোথায়? ডট টট ইউজ করবেন না, যা একবার ইউজ করবেন।
হ্যাঁ এই যে এবার পাওয়া গেছে, ডট দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা কি আপনার ফার্নিচার? এই যে তার কি ফার্নিচার নিচে লেখা ছিল, সামাদারির ছবি চালাই দিচ্ছে সে। এই যে হোম স্ট্যান্ডিং ফার্নিচার, যে ফার্নিচার দেখলাম আমরা। আচ্ছা আচ্ছা, এই ইউজার নেম একজন ব্যক্তির কয়টা থাকে? একটাই। দুইজন ব্যক্তির কয়টা থাকে? দুইটা। তো ইউজার নেম যেটাই পাওয়া যায় না, ধরেন ফাইবারে দেওয়া যায় না, ফাইবারে এই নাম একজন নিয়ে নিছে, তাহলে আপনি তো এটা দিতে পারবেন না, পারবেন? কিন্তু আপনি এটার লগে 0 দিলেই আপনি ফাইবার দিতে পারবেন। তাহলে আগে ফাইবারে দেন, আগে ফাইবারে দেন, তারপর ওইটা অনুযায়ী অন্য অনুগুলোতে দেন। এখন দেখা গেল ফাইবারে যা দিতে পারেন নাই, তখন ফাইবারের উপর ডিপেন্ড করে বাকিগুলো চেঞ্জ করতে হবে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই।